মণিপুর ভারতের উত্তরাঞ্চলের একটি রাজ্য, যার রাজধানী ইম্ফল। মণিপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য পরিচিত। রাজ্যটি লোকটার লেক এবং ইনা মার্কেটের জন্য বিখ্যাত। মণিপুরের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূর্বে মিয়ানমার। মণিপুরের আয়তন 22,327 বর্গ কিলোমিটার। মণিপুরের ভূমির বেশিরভাগ অংশই পাহাড় ও উপত্যকা দ্বারা গঠিত। ইম্ফল উপত্যকা, যা একটি সমতল ভূমি, মণিপুরের কেন্দ্রে অবস্থিত এবং এটি রাজ্যের কৃষি ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। লোকটার লেক বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ, যেখানে ফুমডি নামে পরিচিত ভাসমান দ্বীপ দেখা যায়। এই লেকের মধ্যে অবস্থিত কেইবুল নামজাও জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এবং এটি বিরল সাংহাই হরিণের আবাসস্থল। ঘনসবুজ বন, ঝর্ণা এবং পাহাড়ি নদীগুলো মণিপুরকে প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন বানিয়েছে। তামেংলং জেলার বারাক জলপ্রপাত ও লুয়াংকাও জলপ্রপাত খুবই বিখ্যাত। এখানকার বনাঞ্চল ও পাহাড়ে বাঁশ, অর্কিড এবং নানাবিধ গাছপালা দেখা যায়। পাহাড়ি অঞ্চলগুলো মনোরম দৃশ্য এবং আরামদায়ক জলবায়ু প্রদান করে। শীতকালে পাহাড় ঢেকে যায় কুয়াশায়, যা অত্যন্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করে। মণিপুরকে পূর্বের জুয়েল বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। এর প্রাকৃতিক দৃশ্যাবলী এবং জীববৈচিত্র্য মণিপুরকে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। মণিপুরের একটি প্রাচীন এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এটি প্রাচীনকালে একটি স্বাধীন রাজ্য ছিল, যার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা এবং শাসন ব্যবস্থা ছিল। প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ মণিপুর রাজা বা মৈতেই রাজাদের দ্বারা শাসিত হতো। মৈতেইরা প্রধান জনগোষ্ঠী এবং তাদের ধর্ম, সংস্কৃতি ও রীতিনীতি রাজ্যের পরিচিতি গড়ে তুলেছে। ভারতের স্বাধীনতার পর মণিপুরের শেষ রাজা বুধচন্দ্র সিং 1949 সালের 21শে সেপ্টেম্বর শিলং চুক্তির মাধ্যমে মণিপুরকে ভারতের অংশ হিসাবে স্বাক্ষর করেন। যদিও এই চুক্তি বিতর্কিত, কারণ অনেক মণিপুরবাসী এটিকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া চুক্তি বলে মনে করেন। মণিপুরকে প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং 1972 সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরের জাতিসত্তা এবং সংস্কৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা গঠিত। সমতল ভূমিতে বসবাস করে মৈতেই জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ এবং তারা রাজ্যের সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় ঐতিহ্যের মূল ভিত্তি।